ব্যাপার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার জাতের কসম, জালালাতের কসম, বড়াইয়ের কসম, বরাতের কসম, সব কসম করে বললাম, আমি আমার এই মজদুরদের বিনিময় পরিপূর্ণভাবে আমি তাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, নিষ্পাপ বানিয়ে দিলাম, গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে তাদের নামায় আমলে লিখে দিলাম। এরপরে ঘোষণা দিলেন, কুমু মাগফুরান লাকুম, যাও তোমরা ঘরে থেকে ফিরে যাও, আর যেইনা বইতুকুম, তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজকে এখান থেকে গুনাহ মাফ করে আমরা বের হয়ে যাবো। এরপরে রমজান মাসের যে শিক্ষা আমাদের আসছে, সেই শিক্ষা আমরা ছেড়ে দিলে চলবে না। এক মাস এখানে আমরা আমাদের কি বলেন দেহের মধ্যে, কলবের মধ্যে কি দিয়েছি? হ্যাঁ, গাড়ির মধ্যে কি দেওয়া লাগে? পেট্রোল দেওয়া লাগে, গ্যাস দেওয়া লাগে, তেল দেওয়া লাগে, ডিজেল দেওয়া লাগে, লাগে না লাগে না? হ্যাঁ, দিলে পরে গাড়িটা সচল থাকে। ঠিক তদ্রূপভাবে বান্দা এক মাস ধরে দিলের মধ্যে একটা স্পিরিট, একটা এই অদৃশ্য ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাধনা করে অর্জন করছে। এই ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। এই ক্ষমতা পরবর্তী রমজান পর্যন্ত তাদের সচল থাকে, চালু থাকে। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সচেষ্ট হতে হবে, যেন শয়তান আমাকে ধোঁকা দিয়ে আবার গুনাহের কাজের মধ্যে নিয়োজিত না করতে পারে। আমি যে নিষ্পাপ অবস্থায় আছি, যেন নিষ্পাপ অবস্থায় থাকতে পারি, এই অবস্থায় থাকতে থাকি এবং মওতের ডাক আসতে বলে লাভবাহিক বলে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। এই জন্য সবসময় যেন প্রস্তুত থাকা, চোখের হেফাজত, জবানের হেফাজত, বলেন দেমাগের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত, এই সমস্ত দ্রব্যমূল দ্বারা নিষিদ্ধ কাজ আছে, এই সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখবো। আর নির্দিষ্ট যে কাজ আছে আমাদের পক্ষ থেকে, এই নির্দিষ্ট কাজের মধ্যে আমি নিজেকে নিয়োজিত রাখবো। এইভাবে চেষ্টা সাধনা চালাইতে থাকবো, চলতে থাকবো। চলতে 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 এক সময় যখন আপনি আমার হায়াত শেষ হয়ে যাবে, হায়াতের বাকি নাই, আল্লাহর পক্ষ থেকে আজরাইল হাজির হয়ে আমাকে জান কবজ করে নিয়ে যাবে। এই জান নিয়ে জীবনের কবরে হাজির হওয়ার পরে কবরে লাশ রাখার পর যখন জীবিত করা হবে, জীবিত করার পরে সেখানে এই ব্যক্তি যখন থেকে প্রশ্ন করা হবে, মান রব্বুক, সে খুশিতে আনন্দে চিরচিত্তে জপে রাব্বুল আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন মা দীনুক, বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি দেখা যায় কবরে থেকে ইঙ্গিত করে দেখানো হবে রাসূলের কবরের দিকে, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, নূরানি চেহারা আপনি আমার সামনে এসে যাবে। আসার পর আপনি দেখে যদি নবীজির তরিক অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালনা করে থাকেন, সঙ্গে সঙ্গে বলে দিবেন আযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমাদের রাসূল, ওনার নির্দেশ অনুযায়ী, ওনার আদর্শ অনুযায়ী তোমার জীবন পরিচালনা করেছি। এই বলে যখন উত্তর দেবে, আল্লাহ বলবে ফেরেশতারা আর কার বিলম্ব করবে না, যাও আমার এই বান্দা তো নিয়ে বড় কষ্ট ক্লেশ করে সাধনা করে আর গুনাহ থেকে বেঁচে সওয়াবের কাজ অর্জন করে কবরে আসছে, এক্ষুনি জান্নাত থেকে লেবাস দিয়ে দাও, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।